যাদের ঘরে খাদ্য নেই তারা কি করে অধিকারের জন্য লড়াই করবে? তনুশ্রী ত্রিপুরার গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের শোনাবো। তনুশ্রী ত্রিপুরা বলছেন, যারা পেটের জন্য লড়াই করছে তারা কি করে অধিকারের জন্য লড়াই করবে? তিপ্রাসার গৃহযুদ্ধ শুরু হলো কি? শুনুন কি বলছেন বিশেষ বক্তব্য তনুশ্রী ত্রিপুরা। তারপর আমরা এই নিয়ে কিছু কথা বলবো আপনাদের সঙ্গে। শুনুন তার বিশেষ বক্তব্য, থাকুন আমাদের সাথে। मैंने जिंदगी में पहली बार अपने लिए एक रास्ता चुना है। हाँ, ये जरूर है, मैंने अपने लिए अलग रास्ता चुना है। पर मुझे लगता है आपको और मुझको एक जगह पे कनेक्ट जरूर करती है, वो है अपने लोगों के प्रति प्यार। गोबागरा में एक सिंपल सी हाउस वाइफ हूँ। मुझे हमेशा अपने घर की राशन पानी की फिक्र रहती है। मैं घर कैसे चलाऊं ये सोचती हूँ। कहीं नमक खत्म हो गया तो कैसे लाऊंगी, चावल खत्म हो गया तो कैसे इंतजाम करना है, ये सब सोचती हूँ। बिल्कुल जैसे मेरे परिवार के ऊपर मेरी दायित्व है, वैसे ही मेरे गांव के ऊपर मेरी एक दायित्व है। जब भी मैं अपने गांव में जाती हूँ तो देखती हूँ मेरे गांव के लोग छोटे छोटे चीजों के लिए तरसते हैं, तड़पते हैं। एक बड़ी जंग के लिए, एक बड़ी सोच के लिए खाली पेट कोई भी जंग लड़ा नहीं जा सकता। उसके लिए बेसिक रिक्वायरमेंट जरूरी है। जो बेसिक नीड्स है वो हम पूरी नहीं कर पा रहे अपने गांव के लोगों के लिए। जो रोटी, कपड़ा, मकान है, उन सब छोटे छोटे चीजों के लिए मेरे लोगों को तड़पना पड़ रहा है, तरसना पड़ रहा है। जब भी मैं किसी भी ब्लॉक में जाती हूँ उनको मदद करने के लिए, कुछ भी करने जाती हूँ, तो उनकी आंखों में मुझे बेबसी साफ दिखाई देती है। वो तड़प, वो दुख नजर आता है। और मुझे लगता है एज ए हाउस वाइफ मैं सबसे पहले अपने घर के सारे सामान ठीक ठाक है या नहीं वो देखती हूँ। तो अब मुझे लगता है कि मेरे लोगों को, मेरे तिपरासा लोगों की जो छोटी छोटी चीजें हैं, बेसिक रिक्वायरमेंट है, वो पूरी करना बहुत जरूरी है। एक बड़ी जंग के लिए भी तैयार होना बहुत जरूरी है। जिनके पास बेसिक खुराक नहीं है जिंदगी जीने के लिए, रोटी, कपड़ा, मकान के लिए तरस रहे हैं, वो क्या जंग लड़ेंगे? वो तो अपने पेट की जंग से ही लड़ते लड़ते मर रहे हैं। बुवागरा मुझे आशीर्वाद करें, जिंदगी की इस जंग में मैं पूरी ईमानदारी के साथ, पूरी निष्ठा के साथ अपने दायित्व को निभा सकूं। শুনলেন মাননীয়া তনুশ্রী ত্রিপুরার গুরুত্বপূর্ণ বক্তব্য। তিনি বলছেন, ঘরে যদি খাদ্য না থাকে, প্রতিদিন যদি আমার খাদ্যের জন্য লড়াই করতে হয়, আমরা কিভাবে এই অধিকারের জন্য লড়াই করব? অধিকার মিন্স গ্রেটার ত্রিপুরাল্যান্ড কনস্টিটিউশন সলিউশন রোমান স্ক্রিপ্ট। যে পাহাড়ে খাদ্য নেই, একজন মানুষের প্রতিদিন রুটি রুজির জন্য বেরোতে হয়, সকাল থেকে বিকাল পর্যন্ত পরিশ্রম করতে হয় পরিবারের সামান্য খাদ্য জোগাতে। তারা কি করে জীবন দিয়ে লড়াই করবে এই অধিকারের জন্য? তনুশ্রী ত্রিপুরার এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন মহারাজ প্রদ্যুতের প্রতি। আবার তিনি আশীর্বাদও চেয়েছেন মহারাজ প্রদ্যুতের কাছ থেকে। তিনি বলছেন, আমার আপনার সমস্যা একই জায়গায়, আমরা দুজনেই তিপ্রাসাদের কিংবা জনজাতিকে ভালোবাসি, আমরা সবাই মানুষকে ভালোবাসি, কিন্তু আগে আমাদের ঘরের খাবার থাকতে হবে, আমাদের ঘর নিয়ে চিন্তা করতে হবে। আগে আমাদের বেসিক যে খাবারগুলো প্রয়োজন, রুটি রুজির যে প্রয়োজন, প্রতিদিনের খাদ্য বস্ত্রের যে প্রয়োজন, সেটা আমরা মেটাতে পারি না। আমরা কি করে জীবন দিয়ে লড়াই করব আমাদের অধিকারের জন্য? এই প্রশ্নগুলো ছুড়ে দিয়েছেন তিনি। আপনাদের কি মনে হচ্ছে এই 14 লাখ তিপ্রাস, আপনাদের কি মনে হয় বা রাজ্যবাসীর কি মনে হয়? মাননীয় তনুশ্রী ত্রিপুরার এই বক্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। মাননীয় মহারাজ প্রদ্যুৎ নিয়ে আমরা দেখেছি গতকাল বক্তব্য রেখেছেন। অর্থাৎ আপনাদের কি মনে হয়, ঘরে খাদ্য নেই, খাদ্য বস্ত্রের জন্য আমরা প্রতিনিয়ত লড়াই করছি, আমরা কি করে অধিকারের জন্য লড়াই করব? কিভাবে আমরা জীবন দিয়ে লড়াই করব? অর্থাৎ মাননীয় তনুশ্রী ত্রিপুরার এই বক্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতি একটা তোলপাড় তৈরি হয়েছে। তিপ্রাসা একটা গৃহযুদ্ধ তৈরি হয়েছে। এক মানে মহারাজ প্রদ্যুৎ কিশোরের যে তিপ্রা মথা বা 14 লাখ তিপ্রাসা, তারা বলছে যে জীবন দিয়ে হলেও অধিকার আদায় করব, লড়াই করব। তনুশ্রী ত্রিপুরা বলছেন যে আবার আমরা পেটে যদি খাদ্য না থাকে, যে পরিবার আমরা চিন্তা করি দুবেলা কিভাবে খেটে খেটে কাজ করে খাবো সেই চিন্তা করি, আমরা কি করে ঘরের একটা জিনিস না থাকলে চাল রুটির জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে বেড়াই, সেটার চিন্তা করে করে আমাদের দিন চলে যায়। অর্থাৎ আমরা কি করে অধিকার নিয়ে লড়াই করব, অধিকার কি করে পাবো, সে চিন্তা কখন করব? অর্থাৎ এই প্রশ্নগুলো যখন ছুড়ে দিয়েছেন, মনে হয় তিপ্রাসার এক লড়াই, তিপ্রাসার এক গৃহযুদ্ধ শুরু হয়েছে। আপনাদের কি মনে হয় এই বক্তব্যকে ঘিরে? আপনাদের কি মতামত, তিপ্রাসার কি মতামত আপনারা জানাবেন কমেন্টস বক্সে। মাননীয় তনুশ্রী ত্রিপুরা যে বক্তব্য রেখেছেন সেটাই কি ঠিক, নাকি মহারাজ প্রদ্যুতের কথাটাই ঠিক যে অধিকার তো আদায় করতেই হবে? অর্থাৎ কার বক্তব্যটাকে ঠিক? এবং আপনি তনুশ্রী ত্রিপুরার এই বক্তব্য শোনার পর আপনাদের কি মনে হয়, আপনারা কি বলবেন?
আপনাদের মতামত নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের কমেন্টস বক্সে জানাবেন। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, শেয়ার করুন। মাননীয় তনুশ্রী ত্রিপুরার এই বক্তব্য ঘিরে যে রাজ্য রাজনীতিতে তোলপাড় আলোচনা সৃষ্টি হয়েছে, সেখানে আপনাদের মতামতটা অবশ্যই গুরুত্ব পাবে। আপনাদের মতামতটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। জানাবেন কমেন্টস বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত। আমরা সাথেই থাকুন।